এইভাবে ওটার কি দরকার? তো বন্ধুরা কেউ করো না আমার মতো ভুল, না হলে হয়ে যাবে মস্ত বড় চুল। বন্ধুরা বর্ষার সকালে আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনের নীল কমপ্লেক্সের সামনে। দেখতেই পাচ্ছ তোমরা। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি মূলত চলে এসেছি আজকে হাওড়া স্টেশন। আর আজকে আমার জানি কি হতে চলেছে, হাওড়া থেকে ঘাটছিলাম। হ্যাঁ বন্ধুরা, ঠিক হাওড়া থেকে ঘাটছিলাম, যে লোকাল মেমো এক্সপ্রেসটি আছে সেই ট্রেনে আজকে আমার জার্নি হবে। জার্নি প্রায় 220 কিলোমিটার মতো, যেটি হাওড়া থেকে প্রতিদিন সপ্তাহে শনিবার বাদে প্রতিদিন সকাল 10টা 5-এ 15 থেকে 20 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ছাড়ে। আর যেটা ঘাটশিলায় পৌঁছায় 2টো 5-এ, সেই ট্রেনটাই আবার 2টো 35-এ রিটার্ন করে, 2:30টার দিকে রিটার্ন করে। তো চলো আজকে সম্পূর্ণ জার্নি দেখতে থাকো, খুব এনজয় হবে, খুব ইনফরমেটিভ হবে। হাওড়া থেকে ঘাটশিলা মাত্র 4 ঘন্টায়, 220 কিলোমিটার। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমন এক্সপিরিয়েন্স। 85 টাকা নিলে এক্সপ্রেস ট্রেনের টিকিট। এটা এক্সপ্রেস ট্রেন না লোকাল ট্রেন, কি বিষয়টা সেটা ট্রেনে উঠেই বোঝা যাবে। তো দেখতে পাচ্ছি আমার সামনে হাওড়া মেট্রো গ্রিন লাইন, যেটি আন্ডার ওয়াটার মেট্রো। ওদিকে যাবো না, আমার রাস্তা হচ্ছে এদিকে। তো বন্ধুরা কেউ করো না আমার মতো ভুল, না হলে হয়ে যাবে মস্ত বড় চুল। কারণ আমি হোয়ার ইজ মাই ট্রেনের টিকিট দেখে আমি টিকিট কেটেছিলাম নবদ্বীপ থেকে, মাত্র 45 টাকা নিয়েছিল। হাওড়া থেকে ঘাটছিলাম, মানে আমার লেগেছিল 66 টাকা। আর সেটা আমি এখানে এসে হাওড়া এসে জিজ্ঞাসা করলাম, বললো না ওটা লোকাল ট্রেন না, ওটা লোকাল এক্সপ্রেস মেমো ট্রেন, ওটা ট্রেনের টিকিট মূল্য 85 টাকা। তাই আমাকে আবার হাওড়া থেকে ঘাটশিলার জন্য 85 টাকা টিকিট কাটতে হলো। তো চলো দেখা যাক, চুল হয়েও না ভালো করে ইনফরমেশন নিয়ে যাবে। তো চলো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউ কমপ্লেক্সের 18, 19, 20, 21 এই সমস্ত যে প্ল্যাটফর্মগুলো সেটা। তো বন্ধুরা আমার কাছে কিছু খাওয়া নেই, সকালে বাড়ি থেকে কিছু না খেয়ে বেরিয়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন 10টা বাজতে 5। তো চলো একটু বিস্কুট খেয়ে কিছু নিয়ে নিই, নিয়ে তারপর ট্রেনে গিয়ে বসি। ট্রেনে টাইম দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম 20, কিন্তু ট্রেন এখন আসেনি। তো বন্ধুরা তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, যে কোনো স্টেশনে রেল নিয়ে বা বিসলারি জল 15 টাকা, কেউ 20 টাকা দিয়ে নেবে না। 20 টাকা চাইলেও 15 টাকা দেবে, নাহলে ভিডিও করবে সঙ্গে সঙ্গে 5 টাকা দিতে বাধ্য হবে। এটা ইন্ডিয়ান সরকারের রুলস। হাওড়া স্টেশনে এসে ট্রেনের টাইমিং বোর্ডের দিকে নজর সরাবে না, তাহলে শুনতে পারবে না যে কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে দিচ্ছে। তো বন্ধুরা আবার একবার মুরগি হলাম, কারণ হচ্ছে ঘাটশিলা বলেছিল 20 নম্বরে দেখাবে হোয়ার ইজ মাই ট্রেন, কিন্তু সেটা এখন দিয়েছে হাওড়া স্টেশনে, দিয়েছে 15 নম্বর ওল্ড কমপ্লেক্সে। তো এখন সেদিকেই যাচ্ছি। তো হোয়ার ইজ মাই ট্রেনের দিকেও তাকিয়ে থাকলে হবে না, কারণ সেটাও মানুষকে খুব মুরগি বানায়, খুব সাবধান। তো চলো এখন ওল্ড কমপ্লেক্সে যাচ্ছি 15 নম্বরে। একেতে তো বলছে ঘাটশিলা এক্সপ্রেস ট্রেনের ভাড়া নিল, লোকাল ট্রেন স্টেশনে যদি ট্রেনের আওয়াজ না পাই তাহলে স্টেশনে ট্রেনের আওয়াজ না পেলে আর ভালো লাগে না। কারণ বলছিল যে লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেনে ভাড়া নিয়েছে, কিন্তু না, এটা এক্সপ্রেস ট্রেনের কাজ প্রথম থেকেই শুরু করে দিয়েছে। কারণ এক্সপ্রেস ট্রেন যেমন লেট হয়, এটাও প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেট। তো এখন বাজে 11টা 2, মানে পাক্কা 1 ঘন্টা লেটে ট্রেনটা ঢুকছে, ছাড়বে তো সেটা দূরের কথা। তো চলো ট্রেন চলে এসছে, উঠি। তো দেখতে পাচ্ছ হাওড়া ঘাটশিলা মেমো এক্সপ্রেস চলে এসছে। তো চলো ট্রেনে উঠি। দেখতে পাচ্ছি সোমবারের একটা বাবা ভক্তের ঘুরতে রয়েছে। তো চলো এখানে উঠবো না, আজকে সোমবার, বাবা ভক্তদের প্রচন্ড ভিড়। তো চলো ট্রেনে প্রথম দিকে উঠবো না, শেষের দিকে যাই। আজকে আমার গন্তব্য হাওড়া থেকে মেমো এক্সপ্রেস ধরে ঘাটশিলা ভ্রমণ। হ্যাঁ বন্ধুরা, আজকে যাব আমি মাত্র
টাকার টিকিটের বিনিময়ে হাওড়া থেকে ঘাটশিলা মেমো এক্সপ্রেসে। তো চলো। বাঙালিদের হাওয়া বদল অনেক তো হলো, দীঘা, পুরী, মন্দারমণি, দার্জিলিং অনেক হলো। এখন হাওয়া বদল, এখন ঋতু পরিবর্তন, এখন হচ্ছে বর্ষা সিজন। আর এই সময় যেতে হবে ঝর্ণা, লেক, পাহাড়। তাই আমি যাচ্ছি ঘাটশিলা। হাওড়া টু ঘাটশিলা মেমো এক্সপ্রেসের লোকাল ট্রেন জার্নি। আর বন্ধু, একটা লোকাল ট্রেন হলে কী হবে, ট্রেনের ভাড়াটা লাগে এক্সপ্রেস ট্রেন। তো চলো, 220 কিলোমিটার রাস্তা 4 ঘন্টা অতিক্রম করবো। ঘাটশিলা যাওয়ার জন্য হাওড়া থেকে সকাল 6:20 ছাড়ে জনশতাব্দী এক্সপ্রেস, 6:35 ছাড়ে ইস্পাত এক্সপ্রেস, সকাল 10:05 ছাড়ে ঘাটশিলা মেমো এক্সপ্রেস, তারপরেও সন্ধ্যেবেলায় আছে 5:25। তবে এটা এক্সপ্রেস ট্রেন নাম, মানে ইলেকট্রিক ট্রেনই, কিন্তু সিটগুলো ভালো। আর এর প্রত্যেকটা বগি, টোটাল ট্রেনটা সামনে দিয়ে পিছনে ভেতর দিয়ে যাওয়া যাবে। আর প্রত্যেকটা বগির মাঝখানে, কম্পার্টমেন্টের মাঝখানে টয়লেট আছে। এটা হচ্ছে সবথেকে একটা ভালো জিনিস। যেটা 200 কিলোমিটার রাস্তা যাবে, টয়লেট না থাকলে যাত্রীদের অনেক সমস্যায় পড়তে হবে। তো চলো, ঠিক আছে। আর তবে এই ট্রেনের সিটগুলো হেভি আরামদায়ক, ঠিক আছে, বসে মজা আছে। টাকাটা বেশি নিয়েছে, তো এটুকু তো দিতেই হবে। চলো, ট্রেন কখন ছাড়ে। আজকে একটা নতুন বাজেট ফ্রেন্ডলি ট্যুর প্যাকেজ নিয়ে চলে এসেছি, যেটি অনায়াসেই অল্প টাকার বিনিময়ে করা যায়। তো বন্ধুরা, আপাতত হাওড়া থেকে ঘাটশিলা মেমো এক্সপ্রেস ট্রেন ছেড়েছিল। সময়ের থেকে মাত্র 1 ঘন্টা 15 মিনিট পর ট্রেন ছাড়লো। কটায় পৌঁছাবে জানি না। প্রথমেই এক্সপ্রেস ট্রেনের মানে সিগন্যাল দিয়েই দিল, যেটা বুঝতে পারা গেল যে 1 ঘন্টা 15 মিনিট কোনো এক্সপ্রেস ট্রেন ছাড়া লেট করতে পারে না। আমার মতে একটা জিনিস বুঝলাম, এই ট্রেনের ঘাটশিলা মেমো এক্সপ্রেসে খাবারের কোনো অভাব নেই। হয়তো এখানে ট্যাঙ্কিটা নেই, কিন্তু খাবারেরও অভাব নেই। মিনিটে মিনিটে এখানে খাবার আসছে। ঘুগনি, চাল ভাজা, ছোলা ভাজা, ঝালমুড়ি, লেবু, চাল, বিভিন্ন রকমের যে সমস্ত খাবারগুলো হয় সেগুলো এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। কোনো অসুবিধা নেই এখানে খাবারের। গজা গান বড় দুটো। টিভি কালেক্টর। তো বন্ধু, এখন ট্রেন এসে দাঁড়ালো বাউরিয়া স্টেশনে। আর এখন ট্রেনে উঠবো, এবার সোজা তোমাদের সঙ্গে দেখা করবো একদম পাটপুরা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, এনজয় করতে থাকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক তো বন্ধুরা, ফাইনালি এখন বাজে 1:45, 12:45। এখন হচ্ছে মেচেদা। আর এই মেচেদা থেকে দীঘা যাওয়া লোকাল ট্রেন ছাড়া। তো অবশ্যই সেই ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, আই বাটনেও লিঙ্ক দেওয়া থাকবে। দীঘা 45 টাকা, যে হাওড়া থেকে দীঘা যাওয়া লোকাল ট্রেন, সেই ট্রেনের ভিডিওটা দেখে নিতে পারো। আর এখন ট্রেন ছাড়ছে, তো চলো ট্রেনে উঠে পড়ি।
ফাইনালি হাওড়া থেকে 70 কিলোমিটার অতিক্রম করে এখন এসে পৌঁছেছি পাঁশকুড়া জংশন। একদম ঠিক বন্ধুরা, আর এখন টাইম হচ্ছে 12:57। পাঁশকুড়া জংশন। তো চলো ট্রেনে উঠি, এখানে প্রচুর ভিড় হয়ে গেছে। ট্রেনে উঠে আর এখান থেকে দীঘা খুব কাছাকাছি। চলো। তো বন্ধুরা ফাইনালি মেছেদা থেকেও ট্রেন ছেড়ে দিল। ট্রেন দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় এই মুহূর্তে। তো বন্ধুরা জেনে রাখা দরকার রেলওয়ে থেকে নতুন লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন কোথাওই এই যারা এই ধরনের আছে তারা ট্রেনে উঠতে পারে। সত্ত্বেও দেখতে পাচ্ছি ট্রেনের উপরে ঝামেলা করছে টাকা নেওয়ার জন্য। বর্ষার সময় আসলে প্রকৃতির বুক থেকে ঝরে পড়া অসাধারণ ঝর্ণার দৃশ্য দেখতে পাবে। মোটামুটি 1.5 ঘন্টা লেট। চলো এবার সোজা যাবো সামনে ঝাড়গ্রাম আছে, ঝাড়গ্রামে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো চলো। আর এটা হচ্ছে খড়গপুর স্টেশন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের হচ্ছে বৃহত্তম রেল স্টেশন, দেখতে পাচ্ছ। তো চলো এখন ট্রেনে উঠি। তো বন্ধুরা ফাইনালি খড়গপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল ঘাটশিলার উদ্দেশ্যে। এই রেল রোডের কি দরকার? তো বন্ধুরা খড়গপুর স্টেশন থেকে ট্রেন তো ছেড়ে দিল। চলো সোজা ঝাড়গ্রাম স্টেশন। আর এই ঝাড়গ্রামে রয়েছে ঝর্ণা, রয়েছে লেক, রয়েছে পাহাড়। এখানে খুব সুন্দর একটা টুরিস্ট স্পট। এটি কোনো এক সময় ছিল মাওবাদীদের ডেরা, বর্তমানে সেটা পরিবর্তনের যুগ, এই পরিবর্তন হয়ে এটা হয়েছে টুরিস্ট স্পট। তো অবশ্যই কোনো একটা সময় পেলে হাতে করে সময় নিয়েছে এই ঝাড়গ্রাম এক্সপ্লোর করবো। তো চলো ট্রেন ছাড়ছে, ট্রেনে উঠে পড়বো। এখানে অটো যেখানে আছে সেখানে যেতে পারছি না। তো অবশ্যই তুমি এখানে এইবার আসতে পারো। আর আমার ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।